বন্যা ও সাপের আতঙ্কে বাড়িঘর ছাড়লেন মানিকচকের 40 থেকে 50 পরিবার। আশ্রয় নিলেন গোপালপুর হাই স্কুলে। বসার জন্য 2 কাঠা করে জমি ও 3 বেলা খাবারের দাবি তুললেন মানিকচকের গোপালপুর অঞ্চলের 40 থেকে 50টি পরিবার। বন্যাস্ফীতি ও সাপের ভয়ে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিলেন গোপালপুর হাই স্কুলে। গতকাল সন্ধ্যার সময় তারা বাড়িঘর ছেড়েছেন। তবে স্থানীয় সূত্রে খবর, সেই সংখ্যাটা দ্বিগুণ বা 3 গুণ হতে পারে। কারণ ঈশ্বরটোলায় জলবন্দী রয়েছে প্রায় 100 পরিবার। তাদের সিংহভাগ জলমগ্ন বাড়িতে রয়েছেন। তবে যেভাবে গঙ্গার জল বাড়ছে, 2-3 দিন এই মতো বাড়লে প্রত্যেকেই বাড়িঘর ছাড়তে হবে। এদিন 40 থেকে 50টি পরিবার স্কুলে প্রবেশ করলেও তাদের খাবার বন্দোবস্ত হয়নি। স্কুলে থাকলে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হবে, তা সত্ত্বেও তারা স্কুল বেছে নিয়েছেন, কারণ পড়াশোনার আগে বেঁচে থাকাটা বেশি জরুরি। বন্যার জলে ভেসে এসেছে অনেক বিষধর সাপ, আর সেই সাপগুলি তাদের বাড়ির শুকনো জায়গাতে আশ্রয় নিতে ঢুকে পড়ছে। তাই প্রাণ হাতে করে তারা গতকাল বাড়ি ছেড়েছেন। তাদের প্রধান দাবি, আর্থিক অবস্থা খারাপের দরুন প্রতি বছর তারা বন্যার জলে ডুবছেন। নিজে থেকে কিনতে পারেননি 1 কাঠাও জমি, তাই শত কষ্ট হওয়া সত্ত্বেও তারা বাঁধের বাইরে রয়েছেন। তারা বারবার বন্যার জলে আর ডুবতে চান না, তাই তাদের 2 কাঠা করে জমি দিতে হবে। সেই সঙ্গে তাদের 3 বেলা খাবার দিতে হবে। যতদিন তারা বসার জায়গা পাবেন না, ততদিন স্কুল ছাড়বেন না বলে হুমকি দিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত সমিতির সদস্য শেখ আশিরউদ্দিন কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। ততক্ষণ সঙ্গে থাকুন। মানিকচকের গোপালপুর থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট, সোনার বাংলা নিউজ টিভি। কালকে এসেছেন এখানে? আচ্ছা, কত পরিবার রয়েছেন? প্রতি রুমে কতজন করে? 50 ঘর আছে, আমরা 50টা পরিবার আছি। একটা রুমে কতজন রয়েছে? একটা রুমে 4 জন 5 জন করে আছি আমরা। কিন্তু অনেকে বলছেন যে মাত্র 10-12 জন আপনারা রয়েছেন। ভুল বলছি। আপনারা থাকছেন নিয়মিত এখানে? হ্যাঁ, আমরা আচ্ছা, খাওয়া দাওয়া কি নিজে করছেন? খাওয়া দাওয়া এখন কোনো কিছু ব্যবস্থা হয়নি। আচ্ছা, সকালে বেলা করে শুকনো মুড়ি খেয়ে আছি। আচ্ছা, আর এখন বেলা করে ব্যবস্থা কি করব? মানে সরকার থেকে আপনাদের কোনো ব্যবস্থা দেওয়া হয়নি? সরকার থেকে একটা করে কাল তিরপাল দিয়েছিল, আর 3 কেজি চাল। তো তোর মশলাপাতি সব তো লাগবে, সব জলে তো আমাদের মশলাপাতি সব বেঁচে গেছে। তা আমরা কি করে রান্না করব? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি করে 2 কাঠা করে জায়গা যদি দেয় আমাদের সরকার থেকে সাহায্য করে, তো আমরা এটাই খুব ইয়ে হবে। আর যতদিন আমাদের 2 কাঠা জায়গা না দিবে, ততদিন আমার আগে খাওয়া ঘর পাই দিতে হবে। আর আমরা স্কুল থেকে আমরা বাইরে হবো না, কোথায় যাবো? পড়াশোনা ক্ষতি হবে তো ছেলে মেয়েদের। ছেলে পড়াশোনা ক্ষতি হবে, আমরা তো ডুবে যাচ্ছি। সাপ আজকাল কালকে এত বিরাট বড় সাপ, 10লা সাপ বাড়িতে ঢুকে গেছিল। তো জান বাঁচিয়ে আমরা খাটের উপর উঠে লাঠি লাফনা নিয়ে ভাগিয়ে কি করেছি, থেকেছি। মানে যতদিন বন্যা থাকবে থাকবেন এখানে আপনাদের? হ্যাঁ, বন্যা যতদিন থাকবে আমি এখান থেকে যেতে পারবো না। আচ্ছা, আপনার নাম? আমেনা বাবা। বাড়ি উত্তর দক্ষিণ উপমন্ডলা। আপনারা কেমন আছেন আর এখানে কখন আসলেন? আমরা তো কাল এসেছি, খুবই কষ্ট আছি আমরা। যতদিন আমাকে কিছু দিবেন না, তো আমরা এখান থেকে স্কুল থেকে। আচ্ছা, বাড়িতে কি সমস্যা হচ্ছিল? সবন তো মেলাটি পানি আছে, সামান মামান সব ভেসে চলে গেছে। হ্যাঁ, খুবই কষ্ট আছে। আমরা কি করবো না করবো এটা তো বুঝতে পারি না। সাপটা এত 4টা-5টা ঢুকেছে সাপ, আমরা লাঠি নিয়ে তাড়িয়ে গেছি। ওই লাঠি না তো আমার জান চলে যেত, মরে যেত আমি পরশু দিন। তার জন্য এসে বলছি আমার সামনে এখানে রান্না বান্না কি হচ্ছে? রান্না বান্না এখন জানতে পাইনি। আচ্ছা, দিচ্ছে খাচ্ছি আমরা। তাছাড়া আমরা বাঁধে না থেকে এখানে আসলেন? এখানে আমরা তো ওই পারে আছি, আমরা খুবই কষ্ট হবে। এত পানিতে আছি, এখানে তো কইতে পারি। আমরা তো সারা একটা বাড়িতে সারা নিয়েছি, তো নিয়ে তখন কাল স্কুল খুলে পড়তামকে কহে নিয়ে সারা নিয়ে তখন স্কুল খুলেছি মোবাইল থেকে নম্বর দিয়ে, তখন স্কুল খুলেছে। যতদিন আমরা না পাবো
সাহারা না পাবো, 2 কাঠা জায়গা না পাইলে আমরা স্কুল ছাড়ি না। আমার ছেলে পিলা পড়া হয় কিনা না হয়, কেন পড়াশোনা কেন চাইছেন না? হ্যাঁ আমরা চাই না, আমরা জান বাঁচাইতে চাই। পড়াশোনা দেখবো কি জান বাঁচাবো? আগে জান বাঁচাবো তখন পড়াশোনা দেখছি। আপনার নাম? আমার নাম তাসলিমা বিবি। বাড়ি? বাড়ি এই যে বাদল আপনাদের সকলকে সোনার বাংলা নিউজ টিভিতে স্বাগত। মুহূর্তে গোপালপুরে বন্যার ভয়াবহ পরিস্থিতি এবং ইতিমধ্যে জলস্ফীতি এবং সাপের ভয়ের কারণে অনেক পরিবার, প্রায় 50-60 পরিবার কিন্তু বাড়িঘর ছেড়েছেন এবং তারা গোপালপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সদস্য শেখ আসিরুদ্দিনের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি কি বললেন এ ব্যাপারে আপনাদের শোনাবো, সঙ্গে থাকুন। দাদা, আপনাকে সোনার বাংলা নিউজ টিভিতে স্বাগতম। বর্তমানে গোপালপুর অঞ্চলে বেশ কিছু পরিবার, প্রায় 50 থেকে 60 পরিবার গোপালপুর হাই স্কুলে ঢুকেছে সাপের ভয়ে এবং বন্যাস্ফীতির ফলে। মানে এই ব্যাপারে আপনি কি বলবেন, মানে কতটা জানেন যে কত পরিবার? গতকালকে যেটা আমরা সন্ধ্যাবেলা থেকে পরিবারগুলোকে গোপালপুর স্কুলে শিফট করেছি, তো ওখানে প্রাথমিকভাবে আমরা যেটা অনুমান করেছি যে 90 থেকে 100টি পরিবার ওখানে হবে, ওখানে এসছিল। এবার এখন বর্তমানে 50 থেকে 60টি পরিবার এসেছে এবং ঈশ্বরতলা থেকে আরো 40-50টি পরিবার ওখানে যাওয়ার মানে সম্ভাবনা আছে। ঈশ্বরতলায় 100 পরিবার রয়েছে, তো তাদের কি জায়গা হবে? ওখানে যদি জায়গা না হয় আমরা আরো বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছি। এবার বাঁধের ধারে যারা আছে তারা বাঁধের ধারেই যদি বাড়িতে জল ঢোকে তো বাঁধের উপরে পলিথিনের শেড করেও কিছু রাখার ব্যবস্থা করা হবে। আমরা সমস্ত রকম ভাবেই প্রস্তুত আছি এবং ধীরে ধীরে সবাইকে শুকনো জায়গায় নিয়ে আসা হবে। দাদা, ওরা বলছেন যে সন্ধ্যা থেকে তারা ঢুকেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের মানে খাওয়া দাওয়ার মানে অনেকের তো উনুন ডুবে গেছে, তো কয়েকজনের গ্যাস রয়েছে দেখলাম, কিন্তু বেশিরভাগই কিন্তু তারা রান্না করতে পারছে না। তারা দাবি করছে 3 বেলা খাবার। মানে এই ব্যাপারে কি বলবেন আপনি? গতকালকে সমস্ত রিপোর্ট করা হয়েছিল। আমাদের ডিএম সাহেব, আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয়া এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন বন্যার প্রস্তুতি সভায়। সমস্ত রকমের রিপোর্ট করা হয়েছে। ওনারা আশ্বাস দিয়েছেন বা বলেছেন যে খুব শিগগিরই সমস্ত কিছুর ব্যবস্থা করা হবে। আমরা আজকে থেকেই সমস্ত কিছু ব্যবস্থা করতে শুরু করে দেব। তারা একটা জোরালো দাবি করছেন, প্রধান দাবি মূলত তাদের। তারা বলছে যে আমাদের বসার জায়গা দিতে হবে, নইলে আমরা স্কুল ছাড়বো না, ততদিন আমরা ওখানেই থাকবো। মানে এই ব্যাপারে কি বলবেন আপনি? ব্যাপার হচ্ছে বন্যা হচ্ছে একটা দুর্যোগ। প্রথমে দুর্যোগ থেকে আমরাকে বাঁচতে হবে, সকল পাবলিককে আমাদের বাঁচাতে হবে, তারপরে ওইগুলো ভাবা যাবে। ওকে, ধন্যবাদ দাদা, আপনাকে সময় দেওয়ার জন্য সোনার বাংলা নিউজ টিভিতে ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।